ঘরেই বানিয়ে নিয়েছি পারফেক্ট বেকারি স্টাইলে বিস্কুট। আর এই বিস্কুটটা আমার বাচ্চারা এত বেশি পছন্দ করবে আমার জানাই ছিল না। আলহামদুলিল্লাহ, বানাতে না বানাতেই সবগুলো বিস্কুট শেষ হয়ে গেছে। আজকের এই বিস্কুটটা কিন্তু আমি চুলায় বেক করেছি, আর সেম ভাবে আপনারা চাইলে ওভেনও বেক করে নিতে পারবেন। একবার যদি এই বিস্কুট বানানো শিখে যেতে পারেন আর জীবনও দোকান থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। এখন বিস্কুটের সবগুলো উপকরণ চেলে নেওয়ার জন্য একটি মিক্সিং বাটির উপরে একটি চালনি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা আর হাফ কাপ চিনিকে আমি এভাবে ব্লেন্ডার করে নিয়ে নিচ্ছি। সরাসরি বিস্কুটের ব্যাটারে কিন্তু চিনিটা অ্যাড করবেন না, এভাবে ব্লেন্ডার করে নেবেন, অথবা যদি আপনার কাছে ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু শিল্পাটা বেটে নিতে পারেন। গুঁড়া দুধ ব্যবহার করছি 1 প্যাকেট 10 টাকা দামের, তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর 1 চিমটি দিয়ে দিচ্ছি লবণ। এখন সবকিছু চেলে নিচ্ছি, আর অবশ্যই কিন্তু চেলে নিতে হবে, তা না হলে কিন্তু বিস্কুটের এই ব্যাটারের মধ্যে লাঞ্চ থেকে যেতে পারে। চেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন অবশিষ্ট কিছু থেকে যায়, তো এগুলো কিন্তু থেকে যেত আর এভাবেই কিন্তু লাঞ্চ ছড়াতো। এখন সবকিছু হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম, তারপর হাফ কাপ তেল অ্যাড করে দিলাম। আর প্রথমে আমি হাফ কাপ তেল অ্যাড করছি, পরে যদি আবার প্রয়োজন পড়ে এভাবে আমি অল্প অল্প করে অ্যাড করে নেব। তো আমার এরকম করতে করতে 1 কাপের মতো তেল লেগেছে, এর থেকে বেশি তেল আমার প্রয়োজন হয়নি। আর এভাবেই এটি খামি বানিয়ে নিতে হবে, যেমন আটার খামি হয় ঠিক তেমনই বানিয়ে নিতে হবে। তো এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আমার প্রয়োজন মতো আমি একটু নিয়ে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে আমি গোল শেপ করে নিচ্ছি। তো আমার কাছে বিস্কুটের এই গোল শেপটাই ভালো লাগে, তবে আপনারা চাইলে কিন্তু চারকোনাও করে নিতে পারবেন, অথবা আপনাদের প্রয়োজন অনুসারে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। তারপর এটি বাটির মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিলাম, আর অবশ্যই কিন্তু এখানে অয়েলটা ব্রাশ করে নিতে হবে, তা না হলে কিন্তু বিস্কুটগুলো লেগে যাবে। তো এভাবে আমি অয়েল ব্রাশ করে নেওয়ার পর একটা একটা করে এভাবে সাজিয়ে নিচ্ছি, আর একটু ফাঁক করে রাখতে হবে, এগুলো যখন বেকে দেবেন এটা কিন্তু ফুলে যাবে আর একটার সাথে একটা কিন্তু লেগে যাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যায়, একেবারেই ঝামেলা হয় না। তো সবগুলো সাজিয়ে নেওয়ার পর একটি ডিমের কুসুমের উপরে আমি একটু লবণ অ্যাড করে দিলাম, তারপর ব্রাশ দিয়ে মিশিয়ে এভাবে সবগুলো বিস্কুটের উপরে দিয়ে দিচ্ছি। ঘরেই যদি পারফেক্ট ভাবে এত সুন্দর করে বেকারি স্টাইলে বিস্কুট বানিয়ে নিতে পারি তাহলে দোকান থেকে কেনই বা কিনবো। আর চায়ের সাথে তো বিস্কুট আমাদের সবারই প্রয়োজন পড়ে, চা পছন্দ করে না এরকম লোক খুব কমই পাওয়া যাবে, আর চায়ের সাথে তো আমাদের বিস্কুটটা অবশ্যই প্রয়োজন পড়ে। আর বাড়িতে যদি মেহমান আসে তাদের তো আমরা চায়ের সাথে বিস্কুট পরিবেশন করার জন্য দিয়ে থাকি, আর এভাবে যদি বানিয়ে এয়ারটাইট বক্সে রাখা যায় তাহলে কিন্তু মেহমান আসলে আর কষ্ট করে বিস্কুট বাইরে থেকে কেনার কোনো প্রয়োজন পড়বে না। আর আমার মতো যাদের ছোট বাচ্চা আছে ঘরে তাদের তো এই বিস্কুটগুলো খুবই প্রয়োজন, তারা এই বিস্কুটটা যদি হাতে পায় এই বিস্কুটটা খাওয়ার সাথে সাথে কিন্তু তারা খেলাও করে, আর এরই ফাঁকে কিন্তু মারাও কাজটাও সেরে নিতে পারে। তো আমি এরকমটাই করি। আর এখন চুলায় বসিয়ে দিলাম, আর ওয়েট করব আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। আর এরই মধ্যে কিন্তু আমার বিস্কুটগুলো হয়ে যাবে। তো আমি একটু সময় বেশি রাখাতে কিন্তু এরকম একটু ডার্ক হয়েছে, কিন্তু বিস্কুটগুলো কিন্তু একেবারে পারফেক্ট হয়েছিল। তবে আপনি যদি চান কালার এত ডার্ক করবেন না তাহলে কিন্তু আরেকটু আগেই উঠিয়ে নিলে হয়ে যাবে। এখন বিস্কুটগুলো উঠিয়ে একটি এয়ারটাইট বক্স বা বয়ামের মধ্যে রেখে দিলে কিন্তু বাইরে বেশ কিছুদিন ভালো থাকবে, আর যখন তখন চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি বরাবরের মতো রেসিপি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই পেজ ফলো করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।